চুদনাতে কাল রাত্রে বলে চুরি করতে গিয়ে এটাকে নিয়ে এসছিস? মা, বিশ্বাস কর ফাটা, আমি তো কাল রাত্রেবেলায় গিয়ে টাকাই চুরি করে আনলাম। তুই ভাই টাকা চুরি করে আনলি তো টাকার দেখে প্যান্ট কি করছে? বাড়ার বাল, আমিও তো এটাই বুঝতে পারছি না রে, টাকার জায়গায় প্যান্ট কি করছে। ওটার বাল ভেবেছিলাম একটা টাকার বান্ডিল পেয়ে একটু আনন্দ ফুর্তি করবো, আলে খানটি ছেলেটা গিয়ে আমার পুরো প্ল্যানটারে গাল মেরে দিল। পালার বাল, এত সুন্দর একটা প্ল্যান করে গেলাম আর তুলির ভাই তো টাকা না নিয়ে এসে বৌদির প্যান্ট নিয়ে এসছে। রাগ করিস না ফাটা, এবার ভুল হয়েছে তো কি হয়েছে, পরের বার গিয়ে একটা বড় ছোট দানা মারবো দেখিস। তুমি আমার বাল ছিঁড়ে আতি বান মারলে, কানাতিদের বাল সকাল সকাল তুলে মুত্তারি গান মেরে দিল। কি বলছিস কি মনে হয়, এত কিছু বাদ দিলে ওরাগুলো আর কিছু পেলো না, শেষে প্যান্টি। ভোদার বাল চোরো যে লেওরা আজকাল এইসব চুরি করে, তো প্রথম শুনলাম। হ্যাঁ রে ফুটো, আমি আর পল্টুদা তো রাস্তা দিয়ে আস্তে আস্তে তাই শুনলাম রে। খবরটা শুনে আমি আর পল্টুদা তো প্রথমে ভেবেছিলাম সোনাদানের টাকা পয়সা চুরি হয়েছে হয়তো, বারাত পরে শুনি কিনা হারানের মোর প্যান্টি চুরি হয়ে গেছে। না রে ল্যাংচা, প্যান্টি চুরি হলেও ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে। আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিয়ে নাকি অনেক খারাপ কাজও হয়। খারাপ কাজ? প্যান্টি দিয়ে আবার কি খারাপ কাজ হয় গো পল্টুদা? হয় রে ল্যাংচা, এইসব দেহে নানান জায়গার পোশাক আশাক দিয়ে কালা জাদু তন্ত্রবিদ্যা সবই হয়। নেড়ে বড়া, মেয়েদের গুপ্ত জায়গার জামা কাপড় নিয়ে আবার কি বলে তন্ত্রবিদ্যা হয় রে? হ্যাঁ কেন শুনিসনি, মেয়েদের জামা কাপড় দিয়ে তন্ত্রবিদ্যা করে মেয়েদেরকে বশ করে রাত্রেবেলা টেনে নিয়ে যায় রে, তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয়। এই মেরেছে? তাই নাকি? বাড়ার বেলা আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মায়ের সায়া ব্লাউজ প্যান্ট এসব লুকিয়ে ফেলবো। এই মেরেছে? ঠিক তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। আমার তো ঘরে বউ আছে। চল ফুটো, আমি তুই এক্ষুনি যে যার বাড়িতে গিয়ে সবকিছু সরিয়ে ফেলি। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। চল চল। আমি এক্ষুনি একটু আসছি। হ্যাঁ কেন, এখন আবার কোথায় যাচ্ছিস? অনেক বেলা হয়ে গেছে, আগে খেয়ে দে তারপরে যা। আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি, এইতে তারপরে খাবো নে। না না দাদু ভাই, বেলা বাজে 12টা, আগে দুটো খেয়ে নাও, তারপরে যেখানে খুশি সেখানে যেও। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে নেই, আগে দুটো খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। নে হয়েছে, দাদু কি বললো শুনেছিস তো? চল দুটো ভাত বেড়ে দিচ্ছি, আগে খেয়ে নে, তারপরে যেখানে খুশি যাবি। কই গো বাড়া, তুমি সায়া ব্লাউজ প্যান্টিকে কি পরে আছো, তাড়াতাড়ি সব খোলো তো। এইসব তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। লেওরা তাড়াতাড়ি করে তোমার সায়া ব্লাউজ আর প্যান্টিটা খুলে দাও, আমার লাগবে। ভোতার বাল যা দিনকাল পড়েছে, এছাড়া আর আমার কাছে অন্য কোনো উপায় নেই। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না, নাকি সবকিছু মাথা খেয়ে বসে আছো? আমি আবার কি করলাম? আমি যে করছি সবই তো তোমার ভালোর জন্যই করছি নাকি? তুমি কি তোমার সায়া ব্লাউজ আর প্যান্টটা খুলে দেবে, নাকি আমি নিজে সব টেনে খুলে ফেলবো? না, এইভাবে কি আর এখানে বসে থাকা যায় নাকি? সারা 12 ছেলে একেবারে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। ঢ্যামলা চুদা কোনো দিকে না তাকিয়ে সেই থেকে বৌমাকে যা নাই তাই বলে যাচ্ছে। ছি ছি ছি, ওটা বৌমার সামনে আমার আর মান ইজ্জত বলতে কিছু থাকলো না। গাল মেরেছে, বাবাদের পিছনে বসে আছে, এটা তো খেয়াল করিনি।